নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই বছরের পূজাবার্ষিকী আনন্দমেলা প্রকাশিত হয়ে গিয়েছে। পূজাবার্ষিকী 1433। আমি বইটি এইমাত্র সংগ্রহ করেছি এবং আপনাদের সামনেই এটিকে প্রথম ওপেন করব এবং আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বইটি এসেছে একটি ডাস্ট কভারে। তো এটিকে চলুন খুলে নেওয়া যাক। তো প্রথমেই আলোচনা শুরু করব এর প্রচ্ছদ দিয়ে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমি লক্ষ্য করছিলাম, বিশেষত কিছু বইপোকা ফেসবুক গ্রুপে, যে এই প্রচ্ছদ নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিছু লোক বলছেন প্রচ্ছদ একেবারেই ভালো হয়নি, আবার কিছু লোক বলছেন ভালো হয়েছে। তো আমার মনে হচ্ছে যে গত বছরের তুলনায় এবারের প্রচ্ছদটি একটু ম্লান। গত বছরের প্রচ্ছদ যদি আপনাদের মনে থাকে তো এক্সেলেন্ট প্রচ্ছদ হয়েছিল। তো এই বছর প্রচ্ছদ করেছেন কুণাল বর্মন। তো আমার মোটামুটি লেগেছে। আপনারা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এবছরের প্রচ্ছদ। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরে কন্টেন্ট কী রয়েছে। প্রথমেই বিজ্ঞাপন, তারপরে শুরু হচ্ছে সূচিপত্র। আচ্ছা, প্রথমেই দিয়েছে বিশেষ আকর্ষণ, সত্যজিৎ রায় ও আনন্দমেলার মাস্টেড, লিখেছেন সন্দীপ রায়। বেশ। তারপরেই শুরু হচ্ছে গল্পের সূচি, টেনশন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। আপনাদের যদি মনে থাকে 2018 সাল অবধি, 2018-19 সাল অবধি আনন্দমেলার সূচিপত্র শুরু হতো উপন্যাস দিয়ে। প্রথমেই থাকতো সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর উপন্যাসের কথা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতের সিরিজের কথা, সমরেশ মজুমদার লিখতেন অর্জুন, সুচিত্রা ভট্টাচার্য, মিতিন মাসি। সেই সব দিনগুলো অন্যরকম ছিল, অন্যরকম স্ট্যান্ডার্ড ছিল আনন্দমেলার। এখন অনেকেই বলেন যে আনন্দমেলার মান নেমেছে, তো আমি সেটা মনে করি না। আমি অলওয়েজ মনে করি যে নতুনদের অবশ্যই সুযোগ দিতে হবে এবং নতুন লেখকদের সাহিত্যকে অনেক বেশি প্রমোট করা প্রয়োজন। তো কয়েক বছর থেকে লক্ষ্য করছি যে আনন্দমেলার সূচিপত্র শুরু হচ্ছে গল্প দিয়ে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমাদের খুব দুঃখের বিষয় যে উনি আর অদ্ভুতের সিরিজের উপন্যাস লেখেন না, ওনার অনেক বয়স হয়েছে। তো বেশ, প্রথম গল্প টেনশন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। তারপরে রয়েছে পরেশবাবুর নাতনি, বাণী বসুর লেখা। হারিকাঠের পুণ্যকথা নাদুখণ্ড বাই সঞ্জীব চট্টোপাধ্যায়। আহা, লিভিং লেজেন্ড, আমার তো ভীষণ প্রিয় লেখক। উল্লাস মল্লিকের চোর ও জ্যাঠামশাই, প্রচেত গুপ্তের বৈঁচিপুরের কাকাতুয়া। সুবর্ণ বসুর ঝাঁকড়া বাবা। সুবর্ণ বসুর লেখা আমার খুব পছন্দের নতুন লেখকদের মধ্যে। এরপরে রয়েছে সুস্মিতা নাথের কুসুমপুরের ভূত অদ্ভুত, রঞ্জন দাশগুপ্তের হোরগোলপুরের ঘড়িবাবু। আচ্ছা বেশ। ব্লেড চেন বাই ধ্রুব মুখোপাধ্যায়। তারপরেই শুরু হয়ে যাচ্ছে বড় গল্প। প্রথম বড় গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গ্রামের গোয়েন্দা। আমরা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকুকে মিস করি কিন্তু আনন্দমেলায়। এটি কিন্তু এক বাক্যে স্বীকার করতেই হয়। আজকাল আর আনন্দমেলায় দীপকাকু আসেন না, অন্যান্য পূজাবার্ষিকীতে ওনাকে দেখা যায়। তো ওনার একটি বড় গল্প বেরিয়েছে এবছর, গ্রামের গোয়েন্দা। তারপরে রূপম ইসলামের লক্ষ্য যখন হাতিমানব। আমার মনে হচ্ছে এই উপন্যাসটি রূপম ইসলামের গোয়েন্দা চরিত্র ব্রহ্ম ঠাকুর এই ক্যারেক্টারের ওপর বেস্ট। তো দেখা যাক, পড়ে বোঝা যাবে যে কোন। হ্যাঁ, ছবি দেখেও তো তাই মনে হচ্ছে। তো চলুন নেক্সট দেখে নিই। হ্যাঁ, এবার শুরু হচ্ছে উপন্যাস, সরঞ্জিৎ চক্রবর্তীর 7 পাইরেটস। আচ্ছা, সরঞ্জিৎ চক্রবর্তী বেশ কয়েক বছর ধরে ঐতিহাসিক থ্রিলার লিখছিলেন আনন্দমেলায়। এবছর একটু অন্য ধরনের উপন্যাস লিখেছেন, অন্তত ছবি দেখে মনে হচ্ছে। তিলোত্তমা মজুমদারের নিশুতি রাতের হাতছানি। আচ্ছা বেশ। তারপরে রয়েছে ক্যাপ্টেন অভিমন্যুর অভিযান বাই কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। ভালো হবে এটি, আশা রাখছি। রম্মানী গোস্বামীর ভুবনগড়ের চিতা, সারস্বত চক্রবর্তীর হারানো সাইকেল, সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের রঞ্জাবতীর স্কুলে। এই হচ্ছে উপন্যাসের সূচি। কয়টি রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 6টি উপন্যাস। বাহ। তারপরে শুরু হচ্ছে কমিক্স, যেটির জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। আনন্দমেলার কমিক্স একটি অন্য উচ্চতায় বিলং করে। তো প্রথম কমিক্স সেপ্টোপাসের খিদে, সত্যজিৎ রায়ের বিখ্যাত গল্প, চিত্রনাট্য ও ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়। অভিজিৎ চট্টোপাধ্যায়ের কলমে মানে তুলির আঁচড়ে
ফেলুদা কমিক্স, প্রফেসর শঙ্কু কমিক্স আমরা সকলেই পড়েছি এবং আমরা ওনার গুণমুগ্ধ ভক্ত। তো কয়েক বছর ধরে লক্ষ্য করছি আনন্দমেলায় আর ফেলুদা আসেন না। এটি কিছু বিশেষ সংখ্যায়, আনন্দমেলার বিশেষ সংখ্যায় ফেলুদা, প্রফেসর শঙ্কুকে আবার আমরা পাই। তো এটি একটি ছোট গল্প অবলম্বনে, তো দেখা যাক, পড়ে নিশ্চয়ই ভালো হবে। গল্পটি তো অসাধারণ, সেপ্টোপাসের খিদে। তারপর রয়েছে রাপ্পারায়, আমাদের সকলের প্রিয় রাপ্পারায়ের ওভারডোজ, কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়, সহকারী শিল্পী পাপিয়া বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের বলাই, বেশ বেশ বেশ, বলাই নিয়ে কমিক্স দেখা যাক কেমন হয়। সুমন্ত গুহের হীরামানিক জলে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী। লাস্ট ইয়ারে সুমন্ত গুহর একটি কমিক্স মনে খুব দাগ কেটেছিল, অন্ধকারের বন্ধু, সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অসাধারণ কমিক্স হয়েছিল। এবারও আশা রাখছি অসাধারণ হবে। এরপর শুরু হচ্ছে ফিচার্স। অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের দেবী কথার 4 রূপে, চাঁদের বুকে আগুনের ঝিলিক বিমান নাথ, ফিঙ্গারপ্রিন্টস 2 বাঙালি পৃথা বসু, এক কিশোরের চোখে পৃথিবী দেখা অমিতাভ নাগ, বাড়ি থেকে পালিয়ে, আশা করছি ঋত্বিক ঘটক, ওনাকে নিয়ে কিছু লেখা হবে, দেখা যাক। নেতাজির ক্ষুদে সৈনিকরা মধুশ্রী গুপ্ত, মহাকবির মৌচাক শুভায়ু বন্দ্যোপাধ্যায়, শেক্সপিয়ারকে নিয়ে লেখা। শিকড়ের সন্ধানে শুভশ্রী মুহুরী, আচ্ছা। জীবন অগাধ, বেশ। মুখদর্শন, এটি মনে হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ছবি, দেখতে হবে। আচ্ছা, আবার একটি বিজ্ঞাপন 2 পেজ জুড়ে। তারপরে রয়েছে মহাশ্বেতার গল্প, সুদেশনা ঘোষ, মহাশ্বেতা দেবীকে নিয়ে লেখা, বেশ বেশ। বেড়ানো রয়েছে দ্বীপের নাম আলক্যাট্রাস, আলক্যাট্রাসকে নিয়ে একটি ভালো সিনেমা রয়েছে, এসকেপ ফ্রম আলক্যাট্রাস, অসাধারণ সিনেমা, পারলে দেখবেন। খেলা, সে আমলের ক্রিকেট সফর, ভুল পাসেই যাত্রা শুরু, ম্যারাথনের ম্যাজিক মানব, অন্যান্য আকর্ষণ, শব্দ সন্ধান, আমার কুইজ ইত্যাদি। সম্পাদক এবছরের সায়ন বন্দ্যোপাধ্যায়, দাম রেখেছে 340 টাকা, প্রতি বছর আনন্দমেলার দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে সূচিপত্র। তো চলুন একটু ভেতরে দেখে নেওয়া যাক আর্টওয়ার্কগুলো কীরকম রয়েছে। উপন্যাসের গল্পের রিভিউ তো সেরকমভাবে দেওয়া যাবে না, পড়ে নিশ্চয়ই আপনাদের জানাবো। তো এই ভিডিওটি মূলত এর কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। আচ্ছা, টেনশন, এরকম বেশ বড় একটি গল্প মনে হচ্ছে, হ্যাঁ বেশ বড় গল্প। সুব্রত চৌধুরীর আর্টওয়ার্ক। তারপর রয়েছে পুরাণের, আচ্ছা, পরেশবাবুর নাতনি বাণী বসু। এইবার সেই বিশেষ আকর্ষণ আনন্দমেলার মাস্টার সন্দীপ রায়ের, আনন্দমেলার লোগো ডিজাইন সত্যজিৎ রায়ের করা, বাহ সুন্দর। ও বাবা, এইটুকুই, মাত্র 2 পেজের, তার মধ্যে 1 পেজ লেখা অনলি, ছোট্ট করেছে জিনিসটা, ঠিক আছে দেখা যাক। সত্যজিৎ রায় মানে আমাদের পরম পূজনীয় ব্যক্তি, ওনাকে নিয়ে আমরা যা পাই তাই সাদরে গ্রহণ করি। তো চলুন, তারপরে একটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প, হাড়িকাঠের পূর্ণ কথা, এটি তো পড়তেই হবে, এটিও বেশ বড় গল্প। তারপরে শুরু হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর 7 পাইরেটস, ছবি দেখে মনে হচ্ছে ফুটবল নিয়ে উপন্যাস। আর্টওয়ার্কটি বেশ মিষ্টি, অমিতাভ চন্দের আর্টওয়ার্ক, বাহ সুন্দর। বড় উপন্যাস, বাহ সুন্দর আর্টওয়ার্ক, একটি রথের ছবি। আমি যখন ভিডিওটি বানাচ্ছি আজকে রথযাত্রা, বাহ সুন্দর, বেশ বড় উপন্যাস। এখানে শেষ হচ্ছে উপন্যাসটি, 21টি পরিচ্ছেদের উপন্যাস। আচ্ছা, তারপরে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বড় গল্প গ্রামের গোয়েন্দা, বেশ বড় গল্প, প্রচুর বিজ্ঞাপন এবছর। নিশুতি রাতের হাতছানি তিলোত্তমা মজুমদারের রৌদ্র মৈত্রর আর্টওয়ার্ক, খুব মিষ্টি, ভালো লাগলো। আসলে কি বলুন তো, আর্টওয়ার্ক যদি খুব ভালো হয়, গল্প উপন্যাস পড়ার আগ্রহটা বেড়ে যায়। তাই জন্য আমি
গল্প উপন্যাসের সঙ্গে আর্টওয়ার্ককেও ভীষণ গুরুত্ব দিই। আপনাদের কি মতামত আমি জানতে চাই কমেন্ট সেকশনে, আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন সুন্দর আর্টওয়ার্ক। তারপরে বিচিত্রা চাঁদের বুকে আগুনের ঝিলিক, 2 পাতার মাত্র। তারপরে রয়েছে ফিঙ্গারপ্রিন্টস 2 বাঙালি, আঙুলের ছাপ থেকে অপরাধী ধরার সূত্র কিন্তু আবিষ্কৃত হয়েছিল কলকাতাতেই। আচ্ছা, উইলিয়াম জেমস হার্শলে, মনে থাকবে নিশ্চয়ই আপনাদের সেই সোনার কেল্লার বিখ্যাত দৃশ্য সিধু জ্যাঠার ইন্ট্রোডাকশন ফেলুদার সঙ্গে, সেই নিয়েই লেখা একদম। তারপরেই আমাদের প্রিয় সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে অভিজিৎ চট্টোপাধ্যায়ের কমিক্স সেপ্টোপাসের খিদে। আহা হা, কী সুন্দর আর্টওয়ার্ক। আচ্ছা, মূল ক্যারেক্টারকে কিন্তু দেখতে অনেকটা ফেলুদার মতনই লাগছে, দেখুন একই রকম লাগছে কিন্তু। বাহ, আহা, সত্যজিৎ রায়ের গল্প মানেই নস্টালজিয়া, একটা অন্যরকম অনুভূতি হয় ওনার গল্প উপন্যাস পড়ার সময়। বাহ, পেজ জোড়া অলঙ্করণ, কী সুন্দর। এই গল্পটি আপনারা পড়েছেন কিনা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আমার তো ভীষণ প্রিয় গল্প সেপ্টোপাসের খিদে, লাভক্রাফটিয়ান হরর স্টাইলের গল্প। বাহ, ছোট্ট গল্প, ছোট্ট কমিক্স। তারপরে কিশোরের চোখে পৃথিবী দেখা, হ্যাঁ ঠিক বলেছিলাম, ঋত্বিক ঘটককে নিয়ে লেখা কিশোর কেন্দ্রিক ছবি, বাড়ি থেকে পালিয়ে। দেখেছেন কিনা সিনেমাটা? বিখ্যাত সিনেমা। এরপরে রয়েছে শব্দ সন্ধান, তারপরে শুরু হচ্ছে ক্যাপ্টেন অভিমন্যুর অভিযান, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। বাহ, কী সুন্দর আর্টওয়ার্ক, ভারতের জাতীয় পতাকাটা কী সুন্দর লাগছে, দারুণ। এটিও বেশ বড় উপন্যাস যতদূর মনে হচ্ছে। আর্টওয়ার্ক দেখুন, অসাধারণ আর্টওয়ার্ক, কোনো তুলনা হবে না। কার আঁকা একবার দেখে নিই একবার কার আঁকা। ভেতরে রয়েছে মহেশ্বর মণ্ডল ছবি, খুব সুন্দর। এটি খুব একটি বড় উপন্যাস নয়, মাত্র 15টি পরিচ্ছেদ। আচ্ছা, তারপরে রয়েছে নেতাজির খুদের সৈনিকরা, মধুশ্রী গুপ্তের। তারপরে শুরু হচ্ছে রাপ্পারায়ের কমিক্স, রাপ্পারায়ের ওভারডোজ। রাপ্পারায়ের কমিক্স কিন্তু আমার ভীষণ প্রিয়, বেশ একটা টিনের একটা ভাইব পাই সুযোগ বন্দ্যোপাধ্যায়ের সেই ছবির মধ্যে, এবং গল্পগুলো বেশ মজাদার হয়, বেশ থ্রিলের সঙ্গে বেশ একটা কমেডির একটা ব্যাপার থাকে, টিনের মতন একদম। পড়তে হবে এবছরের রাপ্পার অভিযান কেমন হয়েছে। কমিক্সের নাম রাপ্পারায়ের ওভারডোজ। বেশ বাবা, বেশ বড়, ভালো লাগে একটু বড় কমিক্স পড়তে। তারপরে জ্যাঠামশাই সিরিজের গল্প, চোর ও জ্যাঠামশাই, উল্লাস মল্লিকের গল্প। আচ্ছা, শেক্সপিয়ারকে নিয়ে লেখা মহাকবির মৌচাক। তারপরে রয়েছে কমিক্স বলাই, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাহিনী, ছবি পিনাকিদে। বেশ জাপানিজ মাঙ্গা স্টাইলের একটা ভাইব পাচ্ছি আমি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। পড়তে হবে, এটা একটু বেশ ইন্টারেস্টিং, অন্যান্য বারের তুলনায় এটা নতুনত্ব পাচ্ছি। বাহ, এটা পড়তে হবে, খুব ইন্টারেস্টিং, ভালো লাগলো, নতুনত্ব পেলাম। বাহ, ছবিটা তো দারুণ। আহা, ছবিটা তো দারুণ, ভুবনগড়ের চিতা, রম্মানী গোস্বামীর। আহা, ছবিটা তো দারুণ, ভুবনগড়ের চিতা, রম্মানী গোস্বামী। ছবি এঁকেছেন কুণাল বর্মন, প্রচ্ছদ যিনি করেছেন, অসাধারণ ছবি। উপন্যাস ছবিতেই আকর্ষণ করছে, কি সুন্দর দেখুন, কি অসাধারণ। ওয়াও, দারুণ, অসাধারণ। এখানে শেষ হচ্ছে উপন্যাসটি। এরপরে রয়েছে শিকড়ের সন্ধানে, একটি বিচিত্রা। তারপরে রয়েছে সুমন্ত গুহের হীরা মানিক জলে, অসাধারণ। উপন্যাসটিও যেরকম অসাধারণ, ছবি দেখে মনে হচ্ছে কমিক্সটিও অসাধারণ হয়েছে। পড়ে জানাবো আপনাদের কেমন লাগে। এক্সেলেন্ট। 3টি নয় 4টি কমিক্সই আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে।
শুধু এই কমিক্সের জন্যই আনন্দমেলা কেনা যায়। দারুণ, বেশ বড়। এখানে শেষ হচ্ছে। তারপরে শুরু হচ্ছে লক্ষ্য যখন হাতিমানব, রূপম ইসলামের বড় গল্প। আমি ব্রহ্ম ঠাকুর সিরিজের কাহিনী একটিও পড়িনি এর আগে, তো এবছর পড়ে আপনাদের জানাবো কেমন লাগলো। বৈচিপুরের কাকাতুয়া, প্রচিতগুপ্তের গল্প। প্রচিতগুপ্ত বেশ ভালো লেখেন, আধুনিক সময়ের অন্যতম নামী সাহিত্যিক। সরস্বত চক্রবর্তীর হারানো সাইকেল উপন্যাস। আবার একটি বিচিত্রা রয়েছে, জীবন অগাধ। জাপানবাসীকে দেখে মুগ্ধ হতে হয়, সত্যি। ওনাদের আচরণের আভিজাত্য নিয়ে লিখেছেন অভিজিৎ মুখোপাধ্যায়, পড়তে হবে। কুসুমপুরের ভূত অদ্ভুত, ভূতের গল্প, সুস্মিতা নাথের লেখা। রঞ্জাবতীর স্কুলের সর্বাণী বন্দ্যোপাধ্যায়, একটি উপন্যাস, বেশ ভালো লাগছে আর্টওয়ার্কগুলো। বাহ, সুন্দর আর্টওয়ার্ক, কি সুন্দর দেখুন। শব্দ সন্ধানের সমাধান দিয়েছে এরপরে, উপন্যাসের পরেই। তারপরে হরগোলপুরের ঘড়িবাবু, রঞ্জন দাশগুপ্তের গল্প। ব্লেড চেন, ধ্রুব মুখোপাধ্যায়ের গল্প। এরপরেই রয়েছে ধ্রুব মুখোপাধ্যায়ের গল্প ব্লেড চেন, বেশ ইন্টারেস্টিং। কুইজ রয়েছে অভিজিৎ শুকুলের। গোঁফ দিয়ে নয়, মুখ দিয়ে যায় চেনা, তেমনই বিশ্বাস করতেন জ্যোতিরিন্দ্রনাথ। হ্যাঁ, ঠিকই বলেছিলাম, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ছবি। ওনাকে নিয়ে একটি ফিচার, বেশ বেশ, বাহ, সুন্দর ওনার আঁকা কিছু ছবি। দ্বীপের নাম অ্যালকাট্রাজ, মহাশ্বেতা দেবীকে নিয়ে লেখা একটি ফিচার, এটি তো অবশ্যই পড়তে হবে। প্রিয় সাহিত্যিক মহাশ্বেতা দেবী। শ্যামলের ক্রিকেট সফর, ভুল পাশেই যাত্রা শুরু, ম্যারাথনের ম্যাজিক মানব নিয়ে শেষ হচ্ছে এবছরের আনন্দমেলা। দেখুন স্পাইনটা দেখুন, এরকম মোটা, দাম 340, আগেই বলেছি। তো আপনাদের কেমন লাগলো আমাকে জানান কমেন্ট সেকশানে। ভিডিওটিকে আর বড় করব না, পড়ার পর তো অবশ্যই শেয়ার করব কেমন লাগলো আমার। সূচিপত্র দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগলো, বিশেষ করে কমিক্স সেকশনটা। তো আপনাদের যদি পড়া হয়ে গিয়ে থাকে তো আমাকে জানান কেমন লাগলো এবছরের আনন্দমেলা ওভারঅল। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, ধন্যবাদ।